সাধারণত ব্ল্যাক হোল বলতে আমাদের মাথায় যা আসে আজ আমরা তার থেকেও গভীরে যাব। দেখব এটা সাধারণ ব্ল্যাক হোল নয়, বরং একটা ঘূর্ণায়মান জীবন্ত ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রে কি ঘটে। আচ্ছা, ভাবুন তো, বেশিরভাগ মানুষ যখন ব্ল্যাক হোলের কথা ভাবে তখন তাদের মাথায় কি আসে? একটা স্থির, বিশাল ভরের বস্তু, তাই না? কিন্তু মহাবিশ্বের বেশিরভাগ ব্ল্যাক হোলই আসলে স্থির নয়, তারা ঘুরছে। আর এই একটা মাত্র বৈশিষ্ট্য, এই ঘূর্ণন, এটাই সবকিছু বদলে দেয়। এটা ফিজিক্সের নিয়মগুলোকেই যেন নতুন করে লেখে আর মহাবিশ্বের কিছু প্রচণ্ড শক্তিশালী শক্তিকে উন্মোচন করে। তাহলে চলুন দেখে নিই আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা সাধারণ ব্ল্যাক হোলের ধারণা থেকে শুরু করে দেখব কার সলিউশন কি। এরপর আমরা আর্গোস্ফিয়ারের অদ্ভুত জগতে প্রবেশ করব, দেখব কিভাবে মহাজাগতিক শক্তি চুরি করা যায়। আর সবশেষে কেন এদের মহাবিশ্বের সেরা ইঞ্জিন বলা হয় তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক সেই মানুষটিকে দিয়ে, যিনি প্রথম এই বিশাল ধাঁধার সমাধান করেছিলেন, আর দেখি তার সমাধানটা আসলে কি ছিল। ১৯৬৩ সালে রয় কার নামে একজন পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের সমীকরণের এমন একটা সমাধান খুঁজে বের করেন যা একটা ঘূর্ণায়মান ব্ল্যাক হোলকে ব্যাখ্যা করে। আর তার সমাধান থেকেই আমরা প্রথম জানতে পারি যে এই ব্ল্যাক হোলগুলো শুধু ভরের ওপর নয়, বরং তাদের কৌণিক ভরবেগ বা স্পিনের ওপরও নির্ভর করে। এই যে জটিল গাণিতিক সমীকরণটা দেখছেন, এটাই হলো সেই কার মেট্রিক। দেখতে বেশ ভয়ঙ্কর, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমরা এখানে অঙ্ক কষ্টে আসিনি, বরং আমরা দেখব এই গণিতের ফলাফলটা কতটা আশ্চর্যজনক। আর এই হলো সেই গণিতের ফল। একটা ঘুরন্ত ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত কিন্তু আর গোল থাকে না, এটা মেরুর দিকে কিছুটা চ্যাপ্টা হয়ে যায়। মানে ব্ল্যাক হোলটা যত দ্রুত ঘুরবে এটা দেখতে ততটাই চ্যাপ্টা হবে। এই যে স্থানকালটা বেঁকে চুড়ে গেল, এর ফলেই জন্ম নেয় এক অদ্ভুত রহস্যময় অঞ্চলের, এমন একটা জায়গা যার নিয়মকানুন মহাবিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই নতুন অঞ্চলের নাম হলো আর্গোস্ফিয়ার। এটা ঘটনা দিগন্তের ঠিক বাইরেই থাকে। এখানে ব্ল্যাক হোলের ঘূর্ণনের টান এতটাই প্রচণ্ড যে স্থানকাল নিজেই এর সাথে ঘুরতে থাকে, আর তার সাথে সবকিছুকেই ঘুরতে বাধ্য করে। এই ছবিটা দেখুন, দুটো সীমানা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ভেতরেরটা হলো ইভেন্ট হোরাইজন, মানে পয়েন্ট অফ নো রিটার্ন, আর তার বাইরের যে চ্যাপ্টার ডিমের মতো অঞ্চলটা, সেটাই হলো আর্গোস্ফিয়ার। দুটো সীমানা কিন্তু মেরুর কাছে এসে একসাথে মিশে গেছে। মানে ব্যাপারটা হলো, কোনোভাবে আর্গোস্ফিয়ারের ভেতরে চলে গেলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব, কারণ শুধু বস্তু একা নয়, তার চারপাশের স্পেস টাইম বা স্থানকাল নিজেই ব্ল্যাক হোলের সাথে ঘুরছে। এর বিরুদ্ধে যাওয়ার কোনো উপায়ই নেই। আর এই অদ্ভুত জায়গাতেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সম্ভাবনার চাবিকাঠি, এমন একটা কাজ যা শোনার পর অসম্ভব বলেই মনে হবে, আর তা হলো একটা ব্ল্যাক হোল থেকে শক্তি বের করে আনা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? ব্ল্যাক হোল তো সবকিছু গিলে খায়, সেখান থেকে শক্তি বেরোবে কিভাবে? উত্তরটা হলো ব্ল্যাক হোলের নিজের শক্তি নয়, বরং তার ঘূর্ণন শক্তিকে কাজে লাগানো। আর এই কাজটা করতে হবে ওই আর্গোস্ফিয়ারের ভেতর থেকেই। রজার পেনরোজ একটা দারুণ চিন্তার পরীক্ষার কথা বলেছিলেন। ভাবুন, একটা কণা আর্গোস্ফিয়ারে ঢুকল, তারপর সেটা ভেঙে দুটো কণায় পরিণত হলো। এবার একটা কণা নেগেটিভ এনার্জি নিয়ে ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের ভেতরে পড়ে গেল, আর অন্য কণাটা, ওটা আগের থেকেও বেশি শক্তি নিয়ে সেখান থেকে বেরিয়ে অসীমে মিলিয়ে গেল। কি অদ্ভুত, তাই না? এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একটা কণা ভেতরে পড়ে যাচ্ছে আর অন্যটা বাইরে বেরিয়ে আসছে। যে কণাটা বাইরে আসছে সে আসলে ব্ল্যাক হোলের ঘূর্ণন থেকে শক্তিটা চুরি করে আনছে, আর এর দাম চোকাচ্ছে ভেতরের কণাটা, যে নিজেকে উৎসর্গ করছে। তবে পেনরোজ প্রসেস তাত্ত্বিকভাবে দারুণ হলেও বিজ্ঞানীরা মনে করেন না যে এটাই মহাবিশ্বের শক্তির মূল উৎস। মানে বাস্তব জগতে সম্ভবত আরও কার্যকরী একটা প্রক্রিয়া কাজ করে। আর এখানেই আসে ব্ল্যানফোর্ড জনায়ক মেকানিজমের ধারণা। এই তত্ত্বটা বলে যে ব্ল্যাক হোলের ঘূর্ণনের কারণে তার চারপাশের চৌম্বক ক্ষেত্রগুলো পেঁচিয়ে যায়,
আর এই প্যাঁচানো চৌম্বক ক্ষেত্রগুলোই একটা বিশাল জেনারেটরের মতো কাজ করে, ব্ল্যাক হোলের ঘূর্ণন শক্তিকে বের করে নিয়ে আসে। এই প্রক্রিয়াটা অনেকটা ইউনিপোলার জেনারেটরের মতো। ভাবুন, ব্ল্যাক হোলটা একটা পরিবাহী যা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরছে। এই ছবিটাতে যেমনটা দেখা যাচ্ছে, এই ঘূর্ণন আর চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় প্রচণ্ড শক্তিশালী বৈদ্যুতিক স্রোত তৈরি হয়, যা বিপুল পরিমাণ শক্তিকে বাইরের দিকে ছুড়ে দেয়। তো এত সব জটিল ফিজিক্সের কথা তো হলো, কিন্তু এর আসল গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হলো এই প্রক্রিয়াটাই মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর আর প্রচণ্ড শক্তিশালী বস্তুগুলোকে শক্তি যোগায়। কতটা শক্তি ভাবুন তো, একটা সর্বোচ্চ গতিতে ঘুরতে থাকা ব্ল্যাক হোলে যদি কোনো বস্তু এসে পড়ে, তবে সেই বস্তুর ভরের প্রায় ৪২% পর্যন্ত বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, 42%। এই সংখ্যাটা কতটা বিশাল তা বোঝানোর জন্য বলি, আমাদের সূর্য চলে নিউক্লিয়ার ফিউশনের শক্তিতে। এই প্রক্রিয়াটা তার থেকেও ৫০ গুণের বেশি কার্যকরী। অবিশ্বাস্য। তাহলে বুঝতেই পারছেন এর মানে কি। বিজ্ঞানীরা মনে করেন এই ঘূর্ণায়মান ব্ল্যাক হোলগুলোই আসলে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু, অর্থাৎ কোয়েজার আর অন্যান্য সক্রিয় গ্যালাক্সির কেন্দ্রে থাকা আসল ইঞ্জিন, যা থেকে প্রচণ্ড শক্তিশালী জেট বেরিয়ে আসে। তাহলে চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নিই। ব্ল্যাক হোলের ঘূর্ণন এটাই সবকিছু বদলে দেয়। এর কারণে তৈরি হয় অর্গেস্ফিয়ার, যেখানে স্পেস টাইমও ঘুরতে থাকে। আর এই ঘূর্ণন শক্তিকেই বাইরে বের করে আনা সম্ভব, যা দিয়ে মহাবিশ্বের বিশাল বিশাল কসমিক জেটগুলো শক্তি পায়। এটা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা ব্ল্যাক হোলকে সবসময় ধ্বংসের প্রতীক হিসেবেই দেখে এসেছি, কিন্তু যদি এই ঘূর্ণায়মান ব্ল্যাক হোলগুলোই মহাবিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন হয়, তাহলে এরা কি শুধু ধ্বংসই করছে, নাকি মহাবিশ্বের সবচেয়ে বড় স্রষ্টাও এরাই?